আর আপনারা একটা বিষয়ে অবশ্যই অবগত আছেন যে বর্তমান সময়ে বিশেষ করে কিছু মিডিয়া, তথাকথিত মিডিয়া আমি বলবো যে, এবং কিছু হলুদ সাংবাদিক যারা আমাদের পেছনে লেগে নিয়মিতভাবেই প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, অপপ্রচার করে যাচ্ছে। আপনারা জানেন যে আমি ব্যক্তিগতভাবে যে বাংলাদেশের যে একটি বিতর্কিত গণমাধ্যম রয়েছে ৭১ টিভি, সেই চ্যানেলটি বর্জনের জন্য নীতিগতভাবে আমি সিদ্ধান্ত নিয়েছি। এখন আমার ফ্যান ফলোয়ার শুভাকাঙ্ক্ষীরা যদি সেটাতে অনুপ্রাণিত হয় বা সেটায় সহমত পোষণ করে, তারাও যদি ৭১ টিভির সেই চ্যানেল বর্জন করে কিংবা তাদের ফেসবুক পেজ আনলাইক করে, ইউটিউব চ্যানেল আনসাবস্ক্রাইব করে, তাদের অনুষ্ঠান বর্জন করে, সেটাও তাদের অধিকার রয়েছে। কিন্তু অবশ্যই আমি ব্যক্তিগতভাবে আমার ভালো লাগা মন্দ লাগার অধিকার রয়েছে, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে। আমি আহ্বান জানিয়েছি আমার ফ্যান ফলোয়ার্সদেরকেও যে আমি যেহেতু এই টিভি চ্যানেলটি বর্জন করেছি এবং এই চ্যানেলে বিজ্ঞাপন না দেওয়ার জন্য আমার সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী, সমর্থক তাদেরকে অনুরোধ জানিয়েছি। তারা সেটি মানতে পারে, নাও মানতে পারে, সেটি একান্তই তাদের ব্যাপার। কিন্তু মোটা দাগে বলতে গেলে যে বাংলাদেশে অনেকগুলো গণমাধ্যম রয়েছে, কেন ৭১ টিভির বিরুদ্ধে আমি কথা বললাম বা আমার পরেও আরো কিছু ইসলামিক বক্তা, ইসলামিক স্কলার, আলেম ওলামারাও এই আহ্বানে সাড়া দিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই যে তারাও এই বিতর্কিত টিভি চ্যানেল বর্জনের ডাক দিয়েছেন বা আহ্বান জানিয়েছেন। আমি মনে করি তাদের জায়গা থেকে তারা জানিয়েছেন, সেটি তাদের একান্তই বিষয়। ওভারঅল বিষয়টাকে আমি যুক্তিযুক্তভাবেই দেখি, কারণ ৭১ টিভি যেই অ্যাঙ্গেলে নিউজ করে বা যেভাবে সত্য ঘটনাকেও তারা ম্যানিপুলেট করে বা আপনার একটু ফেব্রিকেটেড করে প্রচার করে, তাদের জনমনে একটা বিভ্রান্তি তৈরি হয়। অনেক সম্মানিত মানুষ তাদের প্রোগ্রামে গিয়ে অসম্মানিত হয়েছে এবং অনেক সত্য ঘটনাকে তারা মিথ্যার সংমিশ্রণে প্রচার করেছে। সেই টিভি চ্যানেল আমরা দেখেছি যে বিভিন্ন ইউটিউবার, সোশ্যাল মিডিয়াতে অনেকে হ্যাশট্যাগ দিয়ে বয়কট ৭১ নানাভাবে প্রচার করেছে। আবার যারা এই প্রচার করছে কিংবা যারা ভিডিও বানাচ্ছে তাদেরকেও থ্রেট দেওয়া হচ্ছে। এখন ৭১ টিভি বয়কটের কারণে কারা তাদেরকে থ্রেট দিচ্ছে, আমি কিছু ইউটিউবারকে দেখলাম যে অনেককে একেবারে হত্যার হুমকি দিয়েছে। আমরা স্পষ্টভাবেই বলেছি যে আমরা চাই দেশে একটা সুস্থ ধারার গণমাধ্যম থাকুক, নিরপেক্ষ গণমাধ্যম থাকুক, স্বাধীন গণমাধ্যম থাকুক। এবং সরকার যখন এই গণমাধ্যমের উপরে তারা নানা কালা কানুন করে, আইন কানুন করে তারা যখন এই আপনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছে, গণমাধ্যমকে একটা বিপর্যয়ের মুখে ফেলে দিচ্ছে সরকার, দেশের প্রথম সারির সংবাদপত্রগুলোতে তারা কিছু কিছু ক্ষেত্রে চাপ প্রয়োগ করে, যারা অ্যাড দেয় সেই কর্তৃপক্ষকে দিয়ে অ্যাড বন্ধ করে দিয়ে ওই সংবাদ মাধ্যমগুলো একটা চাপে রাখার চেষ্টা করেছে। আমরা সেগুলো নিয়ে কথা বলছি। ডিজিটাল নিরাপত্তা নামের কালো আইন করার মাধ্যমে মুক্ত সাংবাদিকতাকে যে একটা হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে, গণমাধ্যমকে যে একটা মানে বলা চলে নিপীড়ন করার একটা টার্গেট সরকার নিয়েছে, আমরা সেই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। আমরা গণমাধ্যমের ভালো চাই, গণমাধ্যমের পাশে আমরা রয়েছি, কিন্তু ৭১-এর মতো গণমাধ্যম এই সমাজের জন্য একটা সংক্রামক ব্যাধি আমার দৃষ্টিতে। ৭১-এর মতো গণমাধ্যম এই দেশের ইসলামের আমি মনে করি যে জন্য একটা হুমকি স্বরূপ। কারণ তারা যেভাবে বিভিন্ন ইসলামিক বক্তার আপনার ওয়াজ মাহফিলের বক্তব্যকে যেভাবে বিকৃতভাবে উপস্থাপন করে কিংবা অপপ্রচার করে এবং বিভিন্ন ইস্যুতে একটা বিতর্কিতভাবে আলোচনার আয়োজন করে এবং বিতর্কিত তথাকথিত বক্তাদের নিয়ে যেভাবে একটা ফেব্রিকেটেড করে, সেটা জনমনে অনেক সময় একটা ইসলাম সম্পর্কে একটা ভুল বার্তা যায়। এবং ৭১ টিভির আমরা বলেছি অন্যান্য চ্যানেলগুলো ভাই, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন রয়েছে, বাংলা ভিশন রয়েছে, তারপরে আপনার এনটিভি রয়েছে, আরটিভি রয়েছে, আপনার মাছরাঙা টেলিভিশন রয়েছে, বেসরকারি তো অসংখ্য টেলিভিশন রয়েছে। আমরা তো এইসব চ্যানেলগুলোর বিরুদ্ধে বর্জনের ডাক দেয়নি। ৭১ টিভির বিরুদ্ধে আমরা কেন ডাক দিলাম, আমি কেন ডাক দিলাম এবং আমার পাশাপাশি আরো কিছু একেবারে সোশ্যাল মিডিয়ার সচেতন মহল ডাক দিল। এখন অনেকে বলার চেষ্টা করতেছেন বা অনেকে একটা ইস্যু বানিয়েছেন যে ৭১ টিভিকে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক বলে। আমি বলবো যারা ৭১ টিভিকে মানে মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক বলে একটা আরেকটা অপপ্রচার প্রোপাগান্ডা ছড়াচ্ছেন,
তারাই স্বাধীনতার শত্রু, তারাই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, তারাই স্বাধীনতা বিরোধী শক্তি, তারাই চেতনাবাদী ধান্দাবাজের দল। কেন 71 টিভি তো আর 71 এক না, 71 একটা স্পিড মানুষের কাছে, 71 সংখ্যাটা, 71-এর মুক্তি তৈরি হয়েছে। আর আমার লাইভের ক্যাপশনে যেটা আমরা বলেছি যে বিভাজিত থেকে স্বৈর শাসনকে দীর্ঘায়িত করার সুযোগ না দিয়ে দেশ বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে ঐক্যবদ্ধ হন। পাশাপাশি ওখানে আরও কিছু লেখা আছে, যে লেখাটি হচ্ছে আপনার আমাদের যে আমরা যে বর্তমানে যে রাজনৈতিক সংগ্রাম করছি, যে ছাত্র যুবক শ্রমিক সবাই মিলে, সেখানে আমাদের যে আপনার কথাটি হয়েছে যে আমরা রাজনীতি করছি গণমানুষের জন্য, জনগণের জন্য। সুতরাং আমাদের সেই রাজনীতি হবে জনগণের অর্থায়নে, জনগণের সহযোগিতায়, জনগণের সম্পৃক্ততায়, গণমানুষের সম্পৃক্ততায়। সে কারণে আমরা যে একটা গণ অনুদান সংগ্রহের উদ্যোগ নিয়েছি, গণ অনুদান বা কেউ গণচাঁদা যেটাই বলেন না কেন, সেই গণ অনুদান সংগ্রহের জন্য যে আমরা কয়েকটি বিকাশ নাম্বার, 5টি বিকাশ নাম্বার, তারপর আপনার 2টি রকেট নাম্বার, একটি নগদ নাম্বার এবং একটি ব্যাংক অ্যাকাউন্টও রয়েছে, সেটি একটু আমি ছোট্ট করে ক্যাপশনে দিয়ে দিয়েছি। কারণ এটি সোশ্যাল মিডিয়াতে এবং দেশের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে ইতিমধ্যেই গিয়েছে। তারপরে দেখা যাচ্ছে অনেকে আপনার ফেসবুকে এডিট করে কিংবা নকল করে প্রচার করেন, অনেক ফেক পেজ রয়েছে সেগুলো থেকে প্রচার করেন। এ কারণে যে অন্তত যেহেতু এই লাইভটি এই ফেসবুক পেজ থেকে আমি এই মুহূর্তে লাইভে আছি এবং যেহেতু আমার সহযোদ্ধারা এবং আপনারা যদি শেয়ার করার মাধ্যমে এই তথ্যটি জানিয়ে দেন যে এই অ্যাকাউন্টের বাইরে আপনার আমাদের কোনো অন্য কোনো অ্যাকাউন্ট আমরা দিচ্ছি না বা অ্যাকাউন্ট থেকে অর্থ সংগ্রহ করছি না, তাহলে মানুষ সঠিক তথ্যটা জানতে পারবে এবং আপনারা একটা সঠিক বার্তা পাবে। সে কারণেই আমি এই নাম্বারগুলো দিয়ে দিয়েছি। এবং তারপরেও যারা ইতিমধ্যেই আমাদের এই গণ অনুদানে সহযোগিতা করেছেন তাদেরকে আরেকটি তথ্য জানাবো যে আপনারা অন্তত পক্ষে এখানে আপনার 5টি ধরেন 7-8 জনের নাম্বার আছে, অন্তত 2টি নাম্বারে ফোন করে নিশ্চিত হয়ে নেবেন যে আপনার টাকাটা যথাযথ প্রক্রিয়া আমাদের সংগঠন পেয়েছে কিনা। প্রয়োজনে যে নাম্বারে পাঠাবেন অন্য নাম্বারে কল দিয়ে নিশ্চিত হবেন ভাই অমুক নাম্বার শেষে 57 কিংবা শেষে 58 শেষে 50 আমি এই অর্থটা পাঠিয়েছি, যাতে আপনার অর্থটা পরিপূর্ণ জায়গায় আসে, সঠিক কাজে ব্যয় করা হয়। কিন্তু সেই গণ অনুদান সংগ্রহ নিয়েও ইতিমধ্যে একটি মহল নানাভাবেই তারা বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে। আপনারা আচ্ছা তোমাদের লাইভগুলো বন্ধ করে এখানে নাম্বার আছে অ্যাকাউন্টে যাক যেহেতু ইতিমধ্যেই আমরা যে কথাটি বলেছি যে যেহেতু আপনার এখানে আমরা একটা পাবলিক ফান্ড সরাসরি ফেসবুকে বিকাশ রকেট অনলাইন ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করতেছি এবং আমরা বলেছি যে এটির পুঙ্খানুপুঙ্খ হিসাব আমরা দিব। এখন স্বাভাবিকভাবেই আমি যতই জনগণের কথা বলি বা যতই অন্যান্য মানুষের কথা বলি, বাট বাস্তবিক অর্থে যারা দেখা যায় আমাদেরকে ভালোবাসে, আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে ভালোবাসে, তারাই হয়তো এখানে সহযোগিতা করবে। বাট অন্য কোনো মাইন্ডেড অন্য কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীরা বা অন্য কোনো মানুষ হয়তো ওইভাবে রেসপন্স করবে না। সুতরাং সেই ক্ষেত্রে কারা আমাদেরকে সহযোগিতা করবে কি করবে না সেটি হচ্ছে তাদের বিবেচ্য বিষয়, যে যারা দিবে বা দিবে না। আমরা তো কোনো লুকোচুরি করতেছি না, কারোকে চাপিয়ে দিচ্ছি না, একেবারে ওপেন ফিল্ডে অর্থ সংগ্রহের আমরা উদ্যোগ নিয়েছি। যেহেতু আমরা জনগণের জন্য রাজনীতি করি, আমরা চাই যে জনগণ আমাদের সহযোগিতা করুক। এটা রাজনৈতিক দল বিভিন্নভাবেই পরিচালিত হয়, একদল মাঠে সংগ্রাম করে, আরেক দল বুদ্ধিভিত্তিক চর্চা দিয়ে সহযোগিতা করে, আরেক কিছু মানুষ অর্থনৈতিকভাবে সহযোগিতা করে, বিভিন্নভাবেই সহযোগিতা করে থাকে। সুতরাং আমরা যারা মাঠের কর্মী হিসেবে কাজ করছি, এই লড়াই সংগ্রামে যারা বারবার নির্যাতিত নিপীড়িত হচ্ছি, তাদের ওইভাবে আর্থিক সক্ষমতা নেই, তাই আমরা জনগণের কাছে সহযোগিতা চেয়েছি। সেটি নেতিবাচকভাবে দেখার কিছু নেই। আর এখানে আর একটি কোশ্চেন অনেকে করেছেন বা কেউ কি বলেছেন, এটি একটি যৌক্তিক বিষয়, যে অনেকে বলেছেন যে ভাই আপনারা একটা সংগঠনের নামে অ্যাকাউন্ট খুলেন কিংবা বিকাশ দিতেন। আমরা চেষ্টা করেছিলাম কিন্তু আসলে আমরা পারিনি নানা জটিলতায়। কারণ আপনারা জানেন যে বিশেষ করে বর্তমানে যে কর্তৃত্ববাদী সরকার রয়েছে, তারা তো ভিন্ন মতের মানুষজনকে বা জনগণকে শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রেই বাধা দিচ্ছে সেটি নয়, তাদের বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্নভাবেই বাধা দিচ্ছে। সেই জায়গা থেকে আমরা সাংগঠনিক প্রক্রিয়ায় অ্যাকাউন্টগুলো খুলতে পারিনি বিধায় এই ব্যক্তিগত অ্যাকাউন্টগুলো আমরা ব্যবহার করছি। তবে আমরা এই ব্যক্তিগত অনেকের অ্যাকাউন্ট তো আমরা একেবারেই সাংগঠনিকভাবে সেগুলো যেন স্বচ্ছ থাকে, সঠিক হিসাব থাকে, সে কারণে আমরা তাদের একেবারেই স্বচ্ছ হিসাব আমরা নিব এবং এই টাকা আমরা কোথায় কি প্রক্রিয়ায় খরচ করি সেগুলো আশা করি আপনারা দেখতে পাবেন। সুতরাং এটি নিয়ে নেতিবাচকভাবে দেখার কিছু নেই, যে রসালো আলোচনা করে, কমেন্টস যুক্ত করে, নানা ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে, ঠিক না, এখান থেকে আমরা চাঁদাবাজি করছি না, টেন্ডারবাজি করছি না।
আজকে আমাদের দেশে যে ক্ষমতা কেন্দ্রিক দুর্বৃত্তায়িত রাজনীতি চলে, একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মনোনয়ন নিতে 6 কোটি টাকা খরচ করে একটা ইউনিয়ন পরিষদের মনোনয়ন নিতে। তো একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান 6 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান মনোনয়ন নেয়, তো স্বাভাবিকভাবেই সে তো নির্বাচিত হয়ে ওই 6 কোটি টাকার দুর্নীতি লুটপাটের মাধ্যমে যে উসল করতে চাবে, এটাই তো বাস্তবতা, সেটাই হয়ে আসছে। আচ্ছা, এমপি নির্বাচন করতে অনেকে 100 কোটি টাকা 50 কোটি টাকা লেনদেন করে। 100 কোটি টাকা 50 কোটি টাকা কোথায় থেকে আসে? জনসেবা করতে হলে আপনি সেই 100 কোটি টাকা 50 কোটি টাকা বা 6 কোটি টাকা বলে আপনি জনগণের কাজে খরচ করেন, মনোনয়নের পিছনেই তারা খরচ করে। কারণ তারা জানে যে ওই দলীয় প্রতীকের মনোনয়ন পাওয়া মানে নির্বাচনে জয়লাভ করা। হ্যাঁ, তাহলে আপনার যেটা বলে যে জনপ্রতিনিধি সেগুলো উসুল করতে পারবে। সেখানে আমরা বলেছি যে এই দুর্বৃত্তায়িত রাজনীতির পরিবর্তে আমরা একটা জনসম্পৃক্ত রাজনীতি তৈরি করতে চাই, যে রাজনীতি হবে গণমানুষের জন্য, গণমানুষের অংশগ্রহণে। সে কারণে আমরা এই পলিসি অবলম্বন করছি, যে অন্যান্য দলগুলো এটা অবলম্বন করুক না কেন। বড় বড় রাজনৈতিক দল আছে, সদস্যরা একটা ন্যূনতম ফি দেয়, কয়টি দল সেটা প্রপার ভাবে সংগ্রহ করে আর কয়টি দল সেটা খরচ করে? ওইভাবে তো খরচ করে না। দেখা যায় একটা জেলায় সম্মেলন করবে কিংবা একটা জেলায় বড় প্রোগ্রাম করবে, সেই জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি উপরে চাপিয়ে দেয় যে আপনি 10 লাখ টাকা খরচ করেন বা 1 কোটি টাকা খরচ করেন, 50 লাখ টাকা খরচ করেন। এবং জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি তো জানে দল ক্ষমতায় গেলে তো তিনি এই টাকা উসুল করতে পারবেন। সে কারণেই তারা নানা ধরনের দুর্নীতি, টেন্ডারবাজি, জালিয়াতি, নানা ধরনের অপকর্মের সাথে জড়িত হয়ে থাকেন। সুতরাং সেই অপকর্মের রাজনীতির বিপরীতে তো আমরা একটা গণমানুষের রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি। তো এই মুহূর্তে প্রায় 8,000 মানুষ দেখছেন। আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে, আহ্বান থাকবে যে আমাদের এই লাইভটি শেয়ার করার মাধ্যমে আমাদের কথাগুলো, আমাদের মেসেজগুলো মানুষের কাছে পৌঁছে দিবেন। আর যারা সহযোগিতা করতে চান, বিকাশ, রকেট ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, সেখানে আপনারা চাইলে সহযোগিতা করতে পারেন। আমরা আপনাদের প্রতি জোর করে কিছু চাপিয়ে দিচ্ছি না। আর আপনারা একটা বিষয়ে অবশ্যই অবগত আছেন যে বর্তমান সময়ে বিশেষ করে কিছু মিডিয়া, তথাকথিত মিডিয়া আমি বলবো যে, এবং কিছু হলুদ সাংবাদিক যারা আমাদের পেছনে লেগে নিয়মিতভাবেই প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, অপপ্রচার করে যাচ্ছে। আপনারা জানেন যে আমি ব্যক্তিগতভাবে যে বাংলাদেশের যে একটি বিতর্কিত গণমাধ্যম রয়েছে 71 টিভি, সেই চ্যানেলটি বর্জনের জন্য নীতিগতভাবে আমি সিদ্ধান্ত নিয়েছি। এখন আমার ফ্যান ফলোয়ার শুভাকাঙ্ক্ষীরা যদি সেটাতে অনুপ্রাণিত হয় বা সেটায় সহমত পোষণ করে, তারাও যদি 71 টিভির সেই চ্যানেল বর্জন করে কিংবা তাদের ফেসবুক পেজ আনলাইক করে, ইউটিউব চ্যানেল আনসাবস্ক্রাইব করে, তাদের অনুষ্ঠান বর্জন করে, সেটাও তাদের অধিকার রয়েছে। কিন্তু অবশ্যই আমি ব্যক্তিগতভাবে আমার ভালো লাগা মন্দ লাগার অধিকার রয়েছে, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে। আমি আহ্বান জানিয়েছি আমার ফ্যান ফলোয়ার্সদেরকেও যে আমি যেহেতু এই টিভি চ্যানেলটি বর্জন করেছি এবং এই চ্যানেলে বিজ্ঞাপন না দেওয়ার জন্য আমার সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী, সমর্থক তাদেরকে অনুরোধ জানিয়েছি, তারা সেটি মানতে পারে, নাও মানতে পারে, সেটি একান্তই তাদের ব্যাপার। কিন্তু মোটা দাগে বলতে গেলে যে বাংলাদেশে অনেকগুলো গণমাধ্যম রয়েছে, কেন 71 টিভির বিরুদ্ধে আমি কথা বললাম বা আমার পরেও আরো কিছু ইসলামিক বক্তা, ইসলামিক স্কলার, আলেম ওলামারাও এই আহ্বানে সাড়া দিয়েছে। তাদেরকে ধন্যবাদ জানাই যে তারাও এই বিতর্কিত টিভি চ্যানেল বর্জনের ডাক দিয়েছেন বা আহ্বান জানিয়েছেন। আমি মনে করি তাদের জায়গা থেকে তারা জানিয়েছেন, সেটি তাদের একান্তই বিষয়। ওভারঅল বিষয়টাকে আমি যুক্তিযুক্তভাবেই দেখি, কারণ 71 টিভি যেই অ্যাঙ্গেলে নিউজ করে বা যেভাবে সত্য ঘটনাকেও তারা ম্যানিপুলেট করে বা আপনার একটু ফেব্রিকেটেড করে প্রচার করে, তাদের জনমনে একটা বিভ্রান্তির তৈরি হয়। অনেক সম্মানিত মানুষ তাদের প্রোগ্রামে গিয়ে অসম্মানিত হয়েছে এবং অনেক সত্য ঘটনাকে তারা মিথ্যার সংমিশ্রণে প্রচার করেছে। সেই টিভি চ্যানেল আমরা দেখেছি যে বিভিন্ন ইউটিউবার, সোশ্যাল মিডিয়াতে অনেকে হ্যাশট্যাগ দিয়ে বয়কট 71